বাবাজিরা গো, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার বাবা। আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি। নিশ্চয়ই আপনারা শুনেছেন, উনি বাদশা ছিলেন। বাদশাহী সাইরা দিয়া জঙ্গলের মধ্যে গিয়ে বাবা গাছের পাতালতা খায়া আল্লাহর ওলি হয়েছেন। তার নাম বাদশা ইব্রাহিম আদম। উনি একদিন নিয়ত করছে, মাবুদ মাবুদ, তোমার ঘর যে কাবা এবং তোমার বন্ধুর রওজা যে মদিনা, আমি জিয়ারত করতে যাব, কিন্তু মানুষ যেভাবে হজ করে আমি এভাবে যাব না। ইব্রাহিম আদম কয়, আমি যাব ভিন্নভাবে, অন্যভাবে। আল্লাহ বলেন, তুমি কিভাবে যাবে? ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, একটা কদম দিব, আবার 2 রাকাত নফল নামাজ পড়ব, আরেকটা কদম দিব, আবার 2 রাকাত নফল নামাজ পড়ব, আরেকটা কদম দিব, আবার 2 রাকাত নামাজ পড়ব, আবার একটা কদম দিব। এভাবে নামাজ, নফল নামাজ পড়তে 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 আমি মক্কা শরীফ উপস্থিত হব, মদিনা শরীফ যাব। যত বছরে লাগে, কিতাবে লেখছে বাবা 14 বছর টাইম লাগছে। 2 রাকাত নামাজ পড়ে একটা কদম দে, আবার 2 রাকাত নামাজ পড়ে কদম দে। এভাবে যাইতে 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 কাবা শরীফের কাছে গিয়ে ইব্রাহিম আদম হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না বাবা? কিন্তু হাজির হয়ে দেখে রে বাবা, কাবা শরীফ জাগার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন না বাবা? এই মুহূর্তে উনি সেজদায় পইরা কান্দে, মাবুদ এত কষ্ট কইরা 14 বছর সময় লাগছে, 2 রাকাত নফল নামাজ পড়া পরে একটা কদম দিলাম, আবার 2 রাকাত নফল নামাজ পড়া আরেকটা কদম দিলাম। এইভাবে 14 বছর সময় লাগছে তোমার ঘর কাবা শরীফের কাছে আসতে, কিন্তু কাবা শরীফ দিন নাই। আমারে রেখে চলে গিয়ে কোথায় গেল জানি না, কিন্তু কাবা শরীফ নাই। নাকি আমার চোখের সমস্যা হয়ে গেছে, আমি তো কাবা শরীফ দেখতে পাচ্ছি না, মনে হয় আমার চোখের দৃষ্টি মনে হয় চলে গেছে, কাবা মনে হয় নিশ্চয়ই এখানে আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। গায়েবতে আওয়াজ আসছো, না 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 ইব্রাহিম আদম গো, তুমি ঠিকই দেখছো না, আসলে কাবা শরীফ এখানে নাই। ইব্রাহিম আদম কয়, এত কষ্ট করে 14 বছর সময় লাগছে, কাবার কাছে আসলাম, কিন্তু কাবা আমারে রেখে কোথায় গেল? এই মতে আমার আল্লাহ বলল, এই ইব্রাহিম আদম, তোমারে রেখে কাবা শরীফ গেছে একজন বুড়া বিটি রাবিয়া বসরি আগায় আনার জন্য। ও কাবা শরীফ কোথায়? কাবা শরীফ চলে গেছে রাবিয়া বসরির বাড়িতে। সুবহানাল্লাহ বলেন না বাবা? এইটা কিভাবে? রাবিয়া বসরি ও নিয়ত করছে, মাবুদ আমি কাবা শরীফ জিয়ারত করব, আমি রাবিয়া বসরি, তুমি মাওলার মুরাকাবা করি, মুশাহাদা করি, মুহাসাবা করি, মুজাহিদা করি, আত্মশুদ্ধি করি, হুজুরি করবে সালাত আদায় করি, তুমি মাওলার স্মরণে থাকি, কিন্তু আমি তো কোনোদিন রওজা শরীফ জিয়ারত করলাম না, তোমার কাবা শরীফ জিয়ারত করলাম না, হজ করলাম না। মাবুদ যখন ফজরের নামাজ শেষ হবে, তখন আমি রাবিয়া রওনা দিব কাবা শরীফের দিকে। এই নিয়ত রাবিয়া বসি রাত্রে করেছে, কিন্তু ঘুমেতে উঠটা দেখে গো, কাবা শরীফ রাবিয়া বসির উঠানের মধ্যে হাজির হইয়া গেছে। সুবহান, জোরে আল্লাহ, সবাই কই মারহাবা। রাবিয়া বসরির বাড়িতে কাবা হাজির। সুবহানাল্লাহ বলেন বাবা? এই মুহূর্তে রাবিয়া বসরি কাবা শরীফের সামনে গিয়ে হাজির হয়ে যায়। কাবা শরীফের দিকে রাবিয়া বসরি যখন নজর করে চাইয়া রাবিয়া বসরি একবার হাসে, একবার কাঁদে, একবার হাসে, একবার কাঁদে। তখন বাবা কাবা শরীফের জবান খুলে যায়। কাবা শরীফ বলতে লাগলেন, রাবিয়া তোমার নসিব ভালো, তোমার কত বড় নসিব, আল্লাহর হুকুমে তুমি হজ করতে যাইতা, কিন্তু আল্লাহর হুকুমে আমি নিজেই তোমার বাড়িতে হাজির, কিন্তু তুমি আমারে দেখে তো হাসবা, তুমি কাঁদো কেন? তোমার চোখ দিয়ে পানি আসে কেন? এই মুহূর্তে রাবিয়া বসরি কয়, হ্যাঁ আমি কেন হাসি, কেন কাঁদি, নিশ্চয়ই এটার মধ্যে কারণ আছে। সুবহানাল্লাহ বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন বাবা। রাবিয়া বসরি এই কাবা শরীফ দেখে কেন হাসে, কেন কাঁদে, এটার মধ্যে কারণ আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে কি নাই? এই মুহূর্তে কাবার জবান খুলে যায়।
মানুষ যেমনি ভাবে কথা বলে কাবা শরীফও বাবা এমনি ভাবে কথা বলতে লাগলেন। কাবা শরীফ বলল, রাবিয়া তুমি কাঁদো কেন? এই মুহূর্তে রাবিয়া বসরি বলল, আমি কেন কাঁদি এই পরে বলবো, ইহার আগে তোমার কাছে আমি জানতে চাই। কি জানতে চাও? কাবা। তুমি কুমিল্লার মানুষের কাবা? জি হ্যাঁ। কুমিল্লার মানুষ নামাজ পড়ে, তুমি কাবার দিকে ফিরিয়া তুমি কুমিল্লা মানুষের কাবা? শুধু কুমিল্লা নয়, সমগ্র পৃথিবীর মানুষের কাবা তুমি কাবা? হ্যাঁ। তুমি সকল মুমিনের কাবা? হ্যাঁ। তাহলে আমি রাবিয়া জানতে চাই, তুমি সকল মানুষের কাবা? আমি রাবিয়া জানতে চাই, তুমি কাবারও কি কোনো কাবা চিনি? জোরে বলতে না সুবহানাল্লাহ। এই মুহূর্তে কাবা শরীফ বলল, রাবিয়া কত কোটি কোটি মানুষ আমি কাবার জিয়ারতে আসলো, আমি কাবারে প্রদক্ষিণ করলো, কিন্তু কেউ তো এমন কথা আমারে বলে নাই যে আমি কাবা, সমগ্র মানুষের কাবা, কিন্তু আমি কাবারও কি কোনো কাবা আসেনি? কেউ প্রশ্ন করে নাই, তুমি তো প্রশ্ন করলা। হ্যাঁ আমি জানতে চাই, তুমি সমস্ত পৃথিবীর মানুষের কাবা, কিন্তু তুমি কাবারও কি কোনো কাবা আসেনি? এই মুহূর্তে কাবা শরীফ জানায় দিল, রাবিয়া তুমি জানিয়ারা করে রাবিয়াম সমগ্র মানুষের কাবা, আমি কাবা, কিন্তু আমি কাবারও একজন কাবা আছে। তুমি কাবার কাবাকে? আমি কাবার কাবা হইল যিনিরে আল্লাহ না বানাইলে আমি কাবা বানাইতো না, যিনিরে আল্লাহ না বানাইলে কুল কায়নাত বানাইতো না, যিনি হলো আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের হাবিবুল্লাহ, ইনি হইল গো আমি কাবারও কাবা। দো জাহানের বাদশাহ মোহাম্মদ কাবার কাবা, দো জাহানের বাদশাহ মোহাম্মদ কাবা। হ্যাঁ কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা, আহা কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা, দো জাহানের বাদশাহ মোহাম্মদ কাবার, আহ দো জাহানের বাদশাহ মোহাম্মদ কাবা। আদম যেদিন মাটি পানি, তার আগেও ছিলেন দয়ালো নবী, ঠিক না বেঠে? আদম যেদিন মাটি পানি, তার আগেও ছিলেন দয়ালো নবী। আদম নবী বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দো জাহানের বাদশাহ মোহাম্মদ কাবার কাবা, দো জাহানের বাদশাহ মোহাম্মদ। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা, দো জাহানের বাদশাহ মোহাম্মদ কাবার কাবা, দো জাহানের বাদশাহ মোহাম্মদ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা কি ওলি আল্লাহর বেলায়েতের পক্ষে আছে কি নাই? কেন থাকবো না বাবা? আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়াত হলো নবুয়াতের ছায়া। যারা বেলায়াত মানবে না তাদের নবুয়াত মানা হবে না। কি বলেন ঠিক না বেটে? এখানে আমরা যারা বসছি, আমরা কি আল্লাহরে পাইতে হইলে উসিলা লাগবে? আমরা উসিলা বিশ্বাস করি কি করি না? এটাই তো বেলায়াত। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কথা ঠিক না বেটে? বাবা বেলায়াত যারা মানবে না তাদের নবুয়াত মানা হবে না, কারণ বেলায়াত হলো নবুয়াতের ছায়া। ও বাবা দিরা গো, আল্লাহর ওলিদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ কি বলেন? আমরা নামাজের মধ্যে নবীজিরে সালাম দেইনি, আপনারা দেননি। নামাজের মধ্যে নবীজিরে সালাম না দিলে নামাজ হবে, কিন্তু শুধু নবীজিরে সালাম না দিলে নামাজ হবে না। শুধু নবী না, ওলিদেরকেও সালাম না দিলে নামাজ হবে না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ বলুন। বুঝাইয়া দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা যদি না বলেন নামাজ হবে না, এটা ওয়াজিব। আবার এরপরে আরেকটা সালাম আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, মানে আউলিয়া নেককার বান্দা। নবীজিরে সালাম দিতে হবে নামাজে, আবার আউলিয়া গণকেও সালাম দিতে হবে, কারণ আউলিয়া গণকেও সালাম না দিলে নামাজ হয় না। তাহলে বোঝা গেল আউলিয়া গণকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক না বেটে? তাহলে এখানে আমরা যারা বলছি, আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই? আবার দুইটা হাত তুলে দেখায় আমার আল্লাহ দেখো, নারায়ে তাকবীর। এটা তো বাবা কুমিল্লার মানুষের আওয়াজ না, ভলিউম যিনি আছে সবটা বাড়ায় দিতে হবে। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরুস মুবারক, উরুস মুবারক, সফল হোক। সবাই কই মারহাবা। আসলে আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব দেখতে পাচ্ছি। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আমরা নবীকে নূর মানে কি মানি না? এই যে তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই মুহূর্তে রাবিয়া বুসরি বললেন, কাবারে। জি ও কাবা, দুনিয়ার মানুষের কাবা তুমি কাবা কহে, আমি জানতে চাই তুমি কাবারও কি কোনো কাবা আসিনি? কহে আছে। আমি কাবার কাবা হইল নবী কামলেওয়ালা। এই মুহূর্তে রাবিয়া বুঝি বাচ্চা পাইলাম। 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন কি? কাবা, দুনিয়ার মানুষ তুমি কাবার জন্য পাগল? কজিহা। এখন আমি রাবিয়া জানতে চাই তুমি কাবা কার লাইগা পাগল? সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তুমি কাবার লাইগা পাগল, আমি রাবিয়া বলছি জানতে চাই কাবারে তুমি কার জন্য পাগল? কাবা শরীফ কয়, রাবিয়া এডো জটিল প্রশ্ন, কত কোটি কোটি মানুষ আমি কাবা জিয়ারত করেছি, কিন্তু এমন প্রশ্ন আমারে কেউ করে নাই। ও রাবিয়া বলছি তুমি জেনে নাও, দুনিয়ার মানুষ আমি কাবার জন্য পাগল, আর আমি কাবা হইলাম যে সৃষ্টিকর্তা, আমি আল্লাহরে বানাইছে, এই আল্লাহর জন্য পাগল। আচ্ছা, তাহলে দুনিয়ার মানুষ তুমি কাবার জন্য পাগল, আর তুমি কাবা বলি আল্লাহর জন্য পাগল। হ্যাঁ, তাহলে আমি আল্লাহরে জিজ্ঞেস করব আল্লাহ কার জন্য পাগল? এই মুহূর্তে রাবিয়া বসছি যাই নামাজের মুসল্লা বিছাইয়া উনি ফানাফিল্লার ক্লাসের মধ্যে চলে যাই মুরাকাবাতে। মুরাকাবাতে বাবা ফানাফিল্লার ক্লাসের মধ্যে গিয়ে জিকির করতে লাগলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ লা আল্লাহ আল্লাহ আল্লাহ। अरे क्यों रे बनाइला सफीउल्लाह, क्यों रे बनाइला खलीलुल्लाह, क्यों रे बनाइला सफीउल्लाह, क्यों रे बनाइला खलीलुल्लाह, क्यों रे बनाइलाम कालीमुल्लाह, क्यों रे बनाइलाम कालीमुल्लाह, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরে নবী আমার জানের জান, আহ নবী আমার প্রাণের প্রাণ, বল নবী আমার জানের জান, আহ নবী আমার প্রাণের প্রাণ। দুই নয়নে দেখিলেরি পরে, দুই নয়নে দেখিলেরি পরে, দু চোখ হইয়া যায় হারামে। আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে বাবা উনি জিকির করতে লাগলেন মুরাকাবাতে বসিয়া। ও বাবারা, মুরাকাবা কি? মুরাকাবা ধ্যান করা মানে চিন্তা করা, গবেষণা করা। মুরাকাবা মানে আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। যার যার মুর্শিদের দরবারে খানকা শরীফের মধ্যে মুরাকাবার চর্চা রয়েছে, মুরাকাবার আমল রয়েছে। এই মুরাকাবা মসজিদ মাদ্রাসার মধ্যে বাবা এটার চর্চা নাই। মুরাকাবা আমার দয়াল নবী একাধারে 15 বছর হেরা গুহার ভিতরে মুরাকাবা করেছেন। জোরে কোন সুবহান। মুরাকাবা সম্পর্কে আমার নবী বলেন, তাফাক্কারু সাআত খায়রু মিন ইবাদাতি আলফি আমিন। 1 ঘন্টা কেউ যদি মুরাকাবা করলো, তার আমল নামার মধ্যে 1000 বছরের বন্দেগী লেখা হইল। মুরাকাবা করলে আল্লাহর রত্নের সন্ধান মিলে, মুরাকাবা করলে আল্লাহর রহস্যের জগতে পৌঁছা যায়, মুরাকাবা করলে আত্মশুদ্ধি হয়, মুরাকাবা করলে বাবা নিজকে নিজে চিনা যায়, মুরাকাবা করলে বাবা আল্লাহ মঞ্জুলে মকসুদে পৌঁছা যায়। জোরে জোরে কোন সুবহান। এই মুরাকাবা যার মুর্শিদেতে শিখে নিবেন বাবা। এই মুহূর্তে রাবিয়া বুসরি মুরাকাবার মধ্যে বসে আমার আল্লাহরে ডাকতেছেন, মাবুদ ও মাবুদ
তোমার সঙ্গে আমি রাবিয়া একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলুন। ও কুমিল্লার বাবাজিরা গো, একটু আওয়াজ দিয়ে আমারে সহযোগিতা করুন বাবা। রাবিয়া বসরি যদি আল্লাহরে ডাক দেয়, তাহলে রাবিয়া বসরির ডাকে আল্লাহ সাড়া দিবে কি দিবে না? আল্লাহর সঙ্গে রাবিয়া বসরির সম্পর্ক আছে কি নাই? এই মুহূর্তে ডাক দেন, মাবুদ ও মাবুদ, আমি রাবিয়ার সব কিছু আপনি মৌলার জন্য ত্যাগ দিয়েছি, মাবুদ তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। রাবিয়া বসরি কয়, এই মুহূর্তে আল্লাহ কয়, রাবিয়া বসরি রে, আমি তো তোমার গারের শাহরগের আরো নিকটে আছি, তুমি কি বলতে চাও বলো। সুবহানাল্লাহ বলুন। এই মুহূর্তে রাবিয়া বসরি কয়, মাবুদ আমি জানতে চাই, আমি কাবা শরীফে প্রশ্ন করলাম, কাবারে দুনিয়ার মানুষ তুমি কাবার জন্য পাগল, ও কাবা তুমি কার জন্য পাগল? কাবা উচ্চ কণ্ঠে জানাইয়া দিল, কাবা নাকি আপনি মৌলার জন্য পাগল, আপনি আল্লাহর জন্য পাগল। এখন আমি রাবিয়া জানতে চাই, আপনি আল্লাহ কার জন্য পাগল দিওয়ানা? এই মুহূর্তে আমার আল্লাহ কো, রাবিয়া রে, খুব সুন্দর একটা প্রশ্ন করলা রে রাবিয়া। দুনিয়ার মানুষ কাবার জন্য পাগল, কাবা হইল আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ হইলাম গো যেই নবীরে আমি না বানাইলে কুল কায়নাত বানাইতাম না, যিনি আমার মাহবুব, যিনি আমার বন্ধু, যিনি আমার হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ নিজে পাগল দিওয়ানা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, সবাই বলি মারহাবা। এই মুহূর্তে রাবিয়া বসরি কয়, আচ্ছা আল্লাহ পাইলাম, দুনিয়ার মানুষ কাবার জন্য পাগল, কাবা হইল তুমি মাওলার জন্য পাগল, আর তুমি মাওলা হইলা নবীর জন্য পাগল। এখন আমি রাবিয়া আমার নবীদের জিজ্ঞেস করবো, আমার নবী কার জন্য পাগল? কষ্ট হইতাছে নি বাবা? এরা যারা বসছেন সবাই আশিকে রাসূল, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। হায় হায় আসমান জমিন বানাইলা, আহ বেহেস দু চোখ সাজাইলা, বলুন আসমান জমিন বানাই, আহ বেহেস দু চোখ সাজাই। হায় হায় জিন ইনসান তুমি পাঠাইলা, বলুন জিন ইনসান তুমি, আমার নূর নবীজির ওসিলা, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে বাবা রাবিয়া বসরি জায়নামাজের মুসাল্লার মধ্যে বাবা উনি ফানাফির রাসূল ক্লাসের মধ্যে চলে যায়। ফানাফির রাসূল ক্লাসের মধ্যে বাবা, ফানা হলো তিন প্রকার, ফানাফি শাইখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। এখন ফানাফির রাসূল ক্লাসের মধ্যে রাবিয়া বসরি বাবা প্রবেশ করে এই মুহূর্তে আমার রাসূলকে ডাক দিল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। এইভাবে আমার দয়াল নবীকে ডাকতে লাগলেন। ডাকতেছে ডাকতেছে, সাথে সাথে রাবিয়া বসরির সামনে আমার দয়াল নবী হাজির হইয়া